হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি ইংলিশ, হাতের মুঠোয় ইংরেজি। আজকে আমরা আলোচনা করব নাউনের সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম নিয়ে, তাদের রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটি আমরা দুটি পার্টে করব। আজকে হচ্ছে পার্ট 1। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি অবশ্যই টিপে দিও। তো আজকে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। নাম্বার, বচন। নাউনগুলির দুটি নাম্বার বা বচন হয়। এক, সিঙ্গুলার অর্থাৎ ওয়ান, যেটা একটা বোঝায়, যেমন বয়, একটি বালক। তাহলে এই বয় নাউনটির দ্বারা একটি বালককে বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে সিঙ্গুলার নাউন। দুই, প্লুরাল নাউন, মোর দ্যান ওয়ান অর্থাৎ একের বেশি। তাহলে বয়েজ, অনেকগুলি বালক। তাহলে বয়েজ কথাটার দ্বারা কি বোঝাচ্ছে? অনেকগুলি বালক বোঝাচ্ছে। তাহলে বয় হচ্ছে সিঙ্গুলার, যেটি একটি বোঝাচ্ছে, আর বয়েজ হচ্ছে প্লুরাল, যেটি অনেকগুলি বোঝাচ্ছে। তাহলে একটি বোঝালে হবে সিঙ্গুলার, আর অনেকগুলি যখন বোঝাবে তখন হবে প্লুরাল। কেবলমাত্র কাউন্টেবল নাউনের প্লুরাল হয়। তাহলে প্লুরাল ফর্ম সবসময় কিন্তু কাউন্টেবল নাউনেরই হয়, আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয় না। কিভাবে নাউনের প্লুরাল ফর্ম করা হয় সেই নিয়মগুলি এবার আমরা আলোচনা করব। 10টি নিয়ম আলোচনা করব এবং এরপরে আবার পার্ট 2তে আরও অন্যান্য নিয়মগুলি নিয়ে আলোচনা করব। তাহলে এটা হচ্ছে পার্ট 1। 1, বেশিরভাগ নাউনের পরে এস যোগ করে প্লুরাল করা হয়। তাহলে বেশিরভাগ যে নাউনগুলো রয়েছে এগুলো সমস্তগুলো নাউনগুলোর পরে কি হয়? এস যোগ করে দিলে এগুলো প্লুরাল হয়ে যায়। যেমন অ্যানিমাল থেকে অ্যানিমালস, এখানে দেখো অ্যানিমালের পরে এস যোগ করা হয়েছে, অ্যানিমালস হয়েছে। ট্রি, ট্রিজ, এখানে দেখো ট্রি এর পরে এস যোগ করা হয়েছে এবং ট্রি এর প্লুরাল ফর্ম ট্রিজ হয়েছে। তাহলে এইভাবে নাউনের পরে, বেশিরভাগ নাউনগুলোর পরে কি হয়? এস যোগ করে প্লুরাল ফর্ম করা হয়। এবার কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ইএস যোগ করা হয়। তাহলে সেই জায়গাগুলো, সেই নিয়মগুলো যেগুলোতে ইএস যোগ করা হয় নাউনের পরে এবং প্লুরাল করা হয় সেগুলো আমরা আলোচনা করব। 2, যে সমস্ত নাউনের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স থাকে তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন বাস থেকে বাসেস, এখানে দেখো বাস কথাটার শেষে এস আছে এবং বাসেস কথাটার শেষে দেখো ইএস যোগ করা হয়েছে বাসের পরে। ক্লাস থেকে ক্লাসেস, এখানে দেখো লাস্টে কি আছে? ডবল এস, সেটার সাথে কি যোগ করা হলো? ইএস, হয়ে গেল ক্লাসেস। ব্রাশ থেকে ব্রাসেস, এখানে দেখো ব্রাশ এসএইচ যোগ করা হয়, এসএইচ আছে লাস্টে, দেখো যেহেতু এসএইচ আছে ব্রাশের লাস্টে সেই জন্য কি যোগ করা হয়েছে? ইএস যোগ করা হয়েছে, ব্রাশেস হয়েছে। এবার ওয়াচ থেকে ওয়াচেস, এখানে দেখো ওয়াচেস শেষে সিএইচ আছে সেই জন্য লাস্টে কি করা হলো? ইএস যোগ করা হলো, WATCH ES, ওয়াচেস, এটা প্লুরাল হয়ে গেল। এবার 3 নম্বর, যে সমস্ত নাউনের শেষে ও থাকে এবং সেই ও এর আগে একটি কনসোনেন্ট থাকে তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। তাহলে যে সমস্ত নাউন ও দিয়ে শেষ হয় এবং সেই ওটার আগে একটা কনসোনেন্ট থাকে, অর্থাৎ AEIO ইউ বাদ দিয়ে অন্য লেটারগুলো থাকে, সেইগুলোকে কি বলবো? সেগুলোর সাথে প্লুরাল করতে গেলে ইএস যোগ করতে হয়। যেমন হিরো থেকে হিরোজ, এখানে দেখো হিরো শেষে লাস্টে ও আছে এবং তার আগে আর আছে, আর একটি কনসোনেন্ট, তাহলে এখানে কি হবে? এর সাথে ইএস যোগ করা হলো, হিরোজ হয়ে গেল। আবার ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোজ, এখানে দেখো লাস্টে ও আছে এবং তার আগে কি আছে? জি, তাহলে জিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এর সাথে কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে, ম্যাঙ্গোজ। এর কিছু এক্সেপশনস আছে, সেগুলো হলো জিরো থেকে জিরোজ, দেখো লাস্টে শুধু
এস যোগ হয়েছে, যদিও ও আছে। কিলো থেকে কিলোস, ফোটো থেকে ফোটোস, ক্যান্টো থেকে ক্যান্টোস, হলো থেকে হলোস, ডায়নামো থেকে ডায়নামোস। এগুলো সবগুলো শেষে যদিও ও আছে এবং তার আগে কনসোনেন্ট আছে, তবুও কিন্তু শুধুমাত্র এস যোগ হয়েছে, ইএস যোগ হয়নি। তাহলে যদি এই লাস্টে ও থাকে এবং তার আগে কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এস যোগ করেই করতে পারবো। কিন্তু যদি এই কনসোনেন্ট থাকে লাস্টে, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কিন্তু আমাদেরকে ইএস যোগ করতে হয়, এই এক্সেপশনগুলি বাদ দিলে। 4, কিছু নাউন রয়েছে যাদের শেষে ও থাকে এবং এস ও ইএস দুই যোগ করেই প্লুরাল করা হয়। তাহলে কিছু কিছু নাউন রয়েছে যাদের শেষে ও থাকলেও আমরা কিন্তু এস অথবা ইএস দুটোই যোগ করতে পারি, দুটোই হয়, এদের দুটো প্লুরাল হয়। যেমন কার্গো থেকে কার্গোজ, দেখো শুধু এস যোগ হয়েছে, অথবা কার্গোজ ইএস যোগ হয়েছে। মোটো থেকে মোটোজ অথবা মোটোজ, তাহলে শেষে একটা এস যোগ হয়েছে, একটাতে ইএস যোগ হয়েছে। বাফেলো থেকে বাফেলোজ অথবা বাফেলোজ, এখানে কিন্তু একটাতে এস হয়েছে, একটাতে ইএস হয়েছে। মস্কুইটো থেকে মস্কুইটোজ, এখানে দেখো একটাতে এস আছে, একটাতে ইএস আছে। তাহলে এইভাবে দুটো প্লুরালই করা যায় এদের ক্ষেত্রে। এবার 5 নম্বর, যে সমস্ত নাউনের শেষে এফ বা এফই থাকে তাদের শেষে এফ বা এফই এর বদলে ভিএস যোগ করে প্লুরাল করা হয়। তাহলে যদি কোনো নাউনের শেষে এফ থাকে বা এফই থাকে, তাহলে সেই এফ বা এফইটা উড়ে যায় এবং তার বদলে কি আসে, ভিএস বসে যায় তার বদলে। যেমন হাফ থেকে হাফস, এখানে দেখো শেষে এফ আছে, ওই এফটার বদলে কি চলে এলো, ভিএস চলে এলো, HALVES, হাফস। আবার নাইফ থেকে নাইফস, এখানে দেখো এফই লাস্টে আছে, কিন্তু এই এফিটার বদলে কি চলে এলো, ভিএস চলে এলো, KNIVES, ভিএস যোগ হয়ে গেল, এফিটা উড়ে গেল। তাহলে এইভাবে এগুলোর প্লুরাল করা হয়। এবার এগুলোরও কিছু এক্সেপশন আছে, যেমন সেফ থেকে সেফস, স্টাফ থেকে স্টাফস, বিলিফ থেকে বিলিফস, বিলিফ থেকে ব্রিফ থেকে ব্রিফস, গ্রিফ থেকে গ্রিপস, রিলিফ থেকে রিলিফস, রিফ থেকে রিফস, চিফ থেকে চিফস, রুফ থেকে রুফস, প্রুফ থেকে প্রুফস, ডোয়ার্ফ থেকে ডোয়ার্ফস, ক্লিফ থেকে ক্লিপস। তাহলে এগুলো শেষে যদিও এফ বা এফই আছে, কিন্তু এদের সাথে ভিএস হয়নি, এদের সাথে শুধুমাত্র এস যোগ হয়ে গেছে, এগুলো এক্সেপশন। এবার 6 নম্বর, কিছু নাউনের শেষে এফ থাকে এবং শেষে এস যোগ করে বা এফ এর বদলে ভিএস যোগ করে প্লুরাল হয়। তাহলে কিছু নাউনের সাথে যদি এফ থাকে, তাহলে তাদের সাথে হয় এস যোগ করে হয়, অথবা এফ এর বদলে ভিএস যোগ করে প্লুরাল হয়। তাহলে এগুলো দুটো প্লুরাল হয়। যেমন হুপ থেকে হুপস বা হুপস, স্কার্ফ থেকে স্কার্ফস বা কার্ভস, টাফ থেকে টাফস বা টার্ভস। তাহলে এগুলো কিন্তু এস যোগ করেও হচ্ছে, আবার ভিএস করেও হচ্ছে, দুটোই প্লুরাল হয়। এবার 7 নম্বর, যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তার শেষে ওয়াই এর বদলে আইএস বসিয়ে প্লুরাল করা হয়। তাহলে যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকবে এবং ওয়াই এর আগে একটা কনসোনেন্ট থাকবে, তার সাথে কি হবে, ওয়াইটা উড়ে যাবে, ওয়াইটা উড়ে গিয়ে তার বদলে বসবে আইএস। যেমন লেডি থেকে লেডিজ, এখানে দেখো লাস্টে লেডির লাস্টে ওয়াই আছে, এই ওয়াইটা উড়ে যেয়ে কি হচ্ছে, আইএস চলে আসছে, LADIES, লেডিজ হয়ে যাচ্ছে। আবার আর্মি থেকে আর্মিজ, তাহলে আর্মি লাস্টে ওয়াই আছে, ওয়াইটা উড়ে গিয়ে কি হচ্ছে, আইএস চলে আসছে, ARMIES। তাহলে এইভাবে ওয়াই উড়ে গিয়ে আইএস বসছে। এবার 8 নম্বর, কিছু নাউন রয়েছে যাদের ভেতরের ভাওয়েলগুলি পরিবর্তন করে প্লুরাল করা হয়। তাহলে কিছু কিছু নাউন আছে যেগুলোর ক্ষেত্রে অন্য কোনো এস বা ইএস যোগ হয় না, সেক্ষেত্রে কি হয়, ওদের ভেতরের ভাওয়েলগুলো শুধু পরিবর্তন হয়ে যায়। কিরকম, যেমন ম্যান থেকে মেন, এখানে দেখো ম্যানের এটা বদল হয়ে ই হয়ে যাচ্ছে, মেন হয়ে যাচ্ছে। ওমেন থেকে উইমেন, তাহলে এখানে দেখো এটা বদলে গিয়ে কি হচ্ছে, ই হয়ে যাচ্ছে। ফুট থেকে ফিট, এখানে দেখো ডবল ও, দুটো ও ভাওয়েল উড়ে যাচ্ছে, ডাবল ই হয়ে যাচ্ছে বদলে। গুজ থেকে গিজ, ডবল ওর বদলে কি হচ্ছে, ডাবল ই হচ্ছে। টুথ থেকে টিথ,
ডাবল ওর বদলে কি হচ্ছে, ডাবলই হয়ে যাচ্ছে। মাউস থেকে মাইস, এখানে দেখো ও ইউএস এর বদলে আইসি চলে আসছে। এলও ইউএসই, লাউস থেকে এলআইসিই লাইস, তাহলে ও ইউএস এর বদলে আইসি চলে আসছে। তাহলে এইভাবে ভেতরের ভাওয়েলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দিয়ে এগুলো একটা সম্পূর্ণ নতুন রূপ নিয়ে একটা প্লুরাল গঠন করছে। এবার কিছু কিছু নাউন আছে যেগুলো সম্পূর্ণ বেশ খানিকটা বদল করতে হয়, একটু আলাদা ধরনের। যেমন অক্স থেকে অক্সেন, শেষে ইএন যোগ হচ্ছে। চাইল্ড থেকে চিলড্রেন, দেখো শেষে আরইএন যোগ হচ্ছে। ব্রাদার থেকে ব্রাদার্স অথবা ব্রেদরেন, দুটোই হতে পারে। এবার 7 নম্বর, একটি কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মেন শব্দটির সঙ্গে এস যোগ করে প্লুরাল করা হয়। তাহলে যেগুলো কম্পাউন্ড নাউন, অর্থাৎ দুটো বা তার বেশি শব্দ যোগ হয়ে নাউন হয়েছে যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে কি হয়, মেন যে শব্দটা, সেই শব্দটার মধ্যে যে একটা মেন শব্দ থাকে, সেই শব্দটার সঙ্গে এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ফাদার ইন ল, এখানে দেখো ফাদার্স ইন ল, তাহলে ফাদার ইন ল থেকে হচ্ছে কি ফাদার্স ইন ল, এস যোগ হচ্ছে ফাদার এই যে মেন শব্দটার সাথে। স্টেপশন, এখানে দেখো স্টেপ মেন শব্দ হচ্ছে সন, স্টেপশন থেকে হচ্ছে স্টেপশনস, তাহলে সনের সাথে এস যোগ হচ্ছে সনস হচ্ছে। আবার মেড সার্ভেন্ট থেকে মেড সার্ভেন্টস, এখানে দেখো সার্ভেন্ট এই কথাটা হচ্ছে মেন শব্দ, এর সাথে যোগ হচ্ছে এস, সার্ভেন্টস হয়ে যাচ্ছে। এর কিছু এক্সেপশন আছে, যেমন ম্যান সার্ভেন্ট থেকে মেন সার্ভেন্টস, এখানে দেখো দুটো চেঞ্জ হচ্ছে, ম্যানেরটা মেন হচ্ছে, এরটা ই হচ্ছে, আর সার্ভেন্টের সাথে আবার এস যোগ হচ্ছে, এটা একটা এক্সেপশন। তেমনি ওমেন সার্ভেন্টের ক্ষেত্রেও কিন্তু উইমেন সার্ভেন্টস হয় এইভাবে। এবার আসছি ফরেন প্লুরাল। ফরেন প্লুরাল কোনগুলো, যেগুলো কোনো ফরেন শব্দ থেকে প্লুরাল করা হয়, যেগুলো ফরেন শব্দ, ল্যাটিন, গ্রিক এসব শব্দ, সেইগুলোতে ফরেন শব্দ প্লুরালে ইউজ করা হয়। যেমন ডেটাম, ডেটাম থেকে ডাটা, মিডিয়াম থেকে মিডিয়া, ফাঙ্গাস থেকে ফাঙ্গি, জিনিয়াস থেকে জেনি, এগুলো কিন্তু সব সিঙ্গুলারগুলো দেখো ডেটাম, ডাটা। আমরা ডাটা শব্দটা খুব ইউজ করি, কিন্তু সেটার সিঙ্গুলার ডাটাটা কিন্তু প্লুরাল, আর ডেটাম হচ্ছে সিঙ্গুলার। আবার আমরা মিডিয়া শব্দটা খুব ইউজ করি, মিডিয়াটা কিন্তু প্লুরাল, মিডিয়ামটা সিঙ্গুলার। আবার ফাঙ্গাস শব্দটা আমরা ইউজ করি, ওটা সিঙ্গুলার, ওর প্লুরাল হচ্ছে ফাঙ্গি। জিনিয়াস শব্দটা আমরা ইউজ করি, এটা হচ্ছে সিঙ্গুলার। জেনি, এটা হচ্ছে এই জিনিয়াসের প্লুরাল। এগুলো সব হচ্ছে ফরেন প্লুরাল, এগুলো সব ল্যাটিন শব্দ। তাহলে আজকে এই পর্যন্তই। এবার আমরা আরও যে সমস্ত রুলস রয়েছে সিঙ্গুলার প্লুরাল সংক্রান্ত, সেই সংক্রান্ত আরও আলোচনা আমরা বিশদে করব পার্ট 2-তে। তাহলে পার্ট 2 এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলেই কিন্তু পার্ট 2 এর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।